নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো শুধু পাঁচফোড়ন দিয়ে ঝিঙের একটি স্পেশাল রেসিপি। তো এটির মধ্যে অন্য কোনো মশলা দেব না, শুধু পাঁচফোড়ন দিয়ে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে শুধু পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটি রান্না করি। এটি এই গরমকালে শরীর সুস্থ রাখার জন্য এই রেসিপিটি অত্যন্ত উপকারী। 2 চামচ তেলের মধ্যে প্রথমে অল্প একটু পাঁচফোড়ন প্রথমে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি আলু, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে আলুগুলি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো পাঁচফোড়ন, এটি না ভেজে কাঁচা পাউডার করে দিয়ে দিচ্ছি। তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এইরকমভাবে পাঁচফোড়ন শিলের মধ্যে গুঁড়ো করে তারপর দিলে একদমই তেতো লাগবে না, দারুণ সুন্দর গন্ধ হবে। 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2-3 মিনিট পর কেটে রাখা ঝিঙে। আরও 4-5 মিনিট এরকমভাবে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, দিয়ে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টি গোটা কাঁচা লঙ্কা। হয়ে গেছে তরকারি রান্না। দেখুন খুব সহজে স্বাস্থ্যকর একটি রেসিপি এবং দুর্দান্ত সুন্দর একটি গন্ধ, কারণ পাঁচফোড়ন এরকমভাবে না ভেজে গুঁড়ো করে দিয়েছি। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ এবং শরীরও সুস্থ থাকবে। এই গরম সময় শরীর সুস্থ রাখা খুবই সমস্যা, কারণ খুব তেল মশলা খেলে, খুব বেশি মশলা খেলে শরীর ভালো থাকে না। তাই শরীর ঠান্ডা রাখার জন্য এরকম একটা রেসিপি বানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুস্বাদু রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, এটির গন্ধ দিয়েই খেয়ে ফেলতে পারবেন, এত সুন্দর হয়েছে এই নিরামিষ ঝিঙে আলুর রেসিপি, দারুণ সুন্দর হয়েছে। খুবই তেল মশলা কম দিয়ে বানিয়েছি এবং এখানে দেখুন টমেটো নেই। তারপর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, শুধু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে এরকম রান্না করা। এখানে আমি চিনিটা দেইনি, কারণ আলুও মিষ্টি ঝিঙেও মিষ্টি, আমি এর জন্যে আরও এক্সট্রা মিষ্টি দেইনি চিনি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন।